রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বাজারটাকে কেউ কোনো পক্ষ যদি অস্থির করে দেয় অযৌক্তিক কারণে, সেখানে আমাদের আইনগত ব্যবস্থা আমাদের নিতে কিন্তু আমরা দেরি করব না। আমি স্যার একটাই কথা বলবো, আমরা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে 2 টাকা রুজি করার চেষ্টা করি, হালাল রুজি করার চেষ্টা করি, কিন্তু সরকারের কিছু বাধ্যবাধকতার কারণে, কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার কিছু ডানবা চিন্তা করতে হয়, যে কারণে আপনার দালালিকে প্রমাণের সাথে বাস্তবতার মিল থাকে না। তা আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে যেহেতু যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে, সে পর্যন্ত যত মিটিং করেন না কেন, যত উচ্চমানের মিটিং করেন না কেন, এটার কোনো সুফল ব্যবসায় আসবে না। আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনার পূর্ণ হবে না। আমরা কখনোই আসল বিষয় আমরা আসি না। যেমন মাননীয় পরিচালক মহোদয় আপনার সাথে অনেক উচ্চ মহলের মিটিংয়ে দুটো কথা বলার সুযোগ হয়েছে। আপনিও ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধির মতোই আপনার আচরণ করে আমাদের এসেনশিয়াল কমোডিটির ব্যাপারে আপনি উদ্যত কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন, সেটা আমি একজন আশ্বাসী। যেমন আমাদের চিনির ব্যাপারে আপনি বলেছিলেন যে চিনির রাজস্ব এত পরিমাণ বৃদ্ধি করলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক উচ্চ মনে বলেছেন আপনি, কিন্তু কোনো কাজ হয়নি। যেখানে ভারতে 40 টাকা চিনি বিক্রি হয়, সেখানে আমার সরকার 43 টাকা রাজস্ব দিচ্ছে। নিয়ে কি হলো, আমাদের 18টা চিনি মিল ইতিপূর্বে আপনার ধ্বংস হয়ে গেছে। প্রতি বছরে 3 থেকে 3.5 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। আর একদিকে 2-4টা যা রিফাইনারি ছিল, আমরা লক্ষ লক্ষ যারা ব্যবসায়ী আজকে এই কালোবাজারে ভারতীয় চিনি, অবৈধ চিনি এসে আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে। আমাদের লক্ষ লক্ষ ব্যবসায়ী আজকে 5 মাস যাবত আমরা বসে আছি, কেউ কোনো ব্যবসা করতে পারছে না। এইভাবে আপনার একের পর চাপ দেখেন, বাজার তার আপন গতিতে চলবে। আপনার ট্যাক্স কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ভোজ্য তেলের যে দর নির্ধারণ করে দিয়েছিলেন সোয়াবিন পাম তেলের, তার থেকে আপনার অনেক কমে মূল্য বিক্রি হচ্ছে। সুপার পাম তেল 132 টাকা, আপনার রেট বেঁধে দিচ্ছেন 35 টাকা। সেটাও আপনার থাকে নেই, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট ডাউন, মাল পর্যাপ্ত পরিমাণ আছে, সেই কারণে আপনাদের সরকারি রেট থেকে কম দামে বিক্রি হচ্ছে। সোয়াবিন তেল অনুরূপভাবে আপনার 142 টাকা আমরা পাইকারি দরে বিক্রি করছি, কিন্তু আপনারা বিক্রি করার নির্দেশনা আছে আমাদের 147 টাকা। ব্যবসাটা আপন গতিতে চলবে। এখন যে সমস্ত আপনারা তাল্লিকভাবে প্রমাণের চাচ্ছেন, আপনারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাদের চিন্তাধারা আইনের প্রতিই থাকবে, কিন্তু টোটালি আপনার আইনে আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ব্যবসার অনেক কিছু সংস্কার করা হয়নি। আমরা শুধু আমি নিজে 20-25 বছর যাবৎ বিভিন্ন সংগঠনে জড়িত, বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয়, কিন্তু শুধু বলেই গেলাম। আমি আমাদের মন্ত্রী ফারুক মহোদয়কে বলছিলাম, ফারুক সাহেব যখন ছিলেন বাণিজ্য মন্ত্রী, যে স্যার বলেই গেলাম আর শুনেই গেলে কাজ হলো না, কোনো এই সভা সমিতি করে লাভ নেই। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।